হ্যালো মাই লাভলি অডিয়েন্স, সবাই কেমন আছো? এখন আমি চলে যাচ্ছি ট্রেনে করে তোমাদের নতুন একটা ঠেলাঠেলির বাজার দেখাতে। ট্রেনে উঠে হালকা করে ভিডিও করে নিলাম। আর আপনাদের সাথে আরেকটি বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে ট্রেনের দরজার সামনে কেউ বসবেন না। দরজার সামনে বসলে অনেকেই ধাক্কা মেরে ফেলে দেয়। আবার যদি মোবাইলে কথা বলতে থাকেন তাহলে মোবাইল নিয়ে অনেক ছিনতাইকারী লাফ দেয়। ট্রেনের মধ্যে দীর্ঘ সময় অপেক্ষা করার পরে চলে আসলাম আলমডাঙ্গা। আলমডাঙ্গা স্টেশনে এসে আরেকটি মজার জিনিস দেখলাম, সেটি হলো কবুতরের জন্য আলমডাঙ্গা স্টেশন কর্তৃপক্ষ অনেক সুন্দর ব্যবস্থা করেছে। পরে হাঁটি হাঁটি পা পা করে চলে গেলাম ঠেলাঠেলির বাজারে। ঠেলাঠেলির বাজারে যেয়ে যা কিছু দেখলাম, সরি বন্ধুরা, এটি ঠেলাঠেলির বাজার না, এটি হচ্ছে মোটর সাইকেলের হাট। এই হাটটি প্রতি শুক্রবার আলমডাঙ্গাতে বসে। এই হাটটি বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় মোটর সাইকেলের হাট। এখানে নতুন পুরাতন মোটর সাইকেল ক্রয় বিক্রয় করা হয়। যদি আপনারা অল্প বাজেটের মধ্যে যদি গাড়ি কিনতে চান তাহলে অবশ্যই আলমডাঙ্গা হাটে আসবেন। আর আলমডাঙ্গা হাটে আসার পরিকল্পনা করলে শুক্রবার ছাড়া আসবেন না, কারণ এটি সাপ্তাহিক হাট শুক্রবার। ভাই, এই হাটে না আসলে আসলে বুঝতে পারবেন না কেন এই হাটটি এত জনপ্রিয়। এই হাটটি অনেক বড়। এই হাটের ভিডিও আমি সম্পূর্ণ করতে পারলাম না, কারণ অনেক রোদ ছিল। এই রৌদ্রের জন্য আমি ভিডিওটি সম্পূর্ণ আপনাদের দেখাতে পারলাম না। এখানে প্রচুর পরিমাণ গাড়ি আছে, যা আপনাকে বলে আমি বোঝাইতে পারবো না। যদি এই হাটে গাড়ি কিনতে বা দেখতে আসেন তাহলে অবশ্যই আপনারা যেখান থেকেই আসেন না কেন, যদি ট্রেনে আসেন তাহলে সবচাইতে বেশি ভালো হয়। ট্রেনে আলমডাঙ্গা স্টেশনে নেমে আলমডাঙ্গা স্টেশন থেকে দক্ষিণ সাইডে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট হেঁটে গেলেই আপনি বাস টার্মিনালে এই হাটটি পাবেন। এই হাটে আসার পরে আপনি বুঝবেন আসলেই আমি কথাগুলো সত্য বলছি কি মিথ্যা বলছি। এই হাটে আসার পরে আমার বাইক দেখে মনের মধ্যে অন্যরকম অনুভূতি হতেছিল। আসলেই কোনটা ছুঁয়ে কোনটা নিব, এমনটাই হবে সবার, কারণ এখানে তো অনেক বাইক, যা বলে প্রকাশ করা যাবে না। তো যাই হোক বন্ধুরা, কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, কারণ ঠিকঠাক মতো এডিট করতে পারি না। আর আমার ভয়েসও তেমন একটা সুবিধাজনক না। যাই হোক, সবাই ভালো থাকবেন।